আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। গত পরশু নীলফামারী গেছিলাম আমার এক ব্যক্তিগত কাজে। যাই ব্যক্তিগত কাজ বলতে বলতে ব্যাংকে একটু কাজ ছিল, সেই সাথে আমার নতুন দোকানের জন্য সিসিটিভি ক্যামেরা এবং মনিটর কিনতে গিয়েছিলাম। তো কয়েকদিন থেকে ফেসবুকে যা দেখতেছি তেল নিয়ে যা তেলেজমাতি, তো সেই তেলেজমাতির মধ্যে আমার তেল নেওয়া হয় নাই। তবে যেহেতু নীলফামারী যাচ্ছি বা আসলাম, সেহেতু চিন্তা করলাম যে আমার তো গাড়ির তেল দরকার, সেহেতু কিছু তেল পেলে নিয়ে যাই। তো তেল নিতে গিয়ে যা সমস্যা, টোটাল 7টা তেল পাম্প ঘুরে 2টা তেল পাম্পে তেল পেয়েছি। তাও আবার একটা তেল পাম্পে দিয়েছে 200 টাকা, আর একটাতে দিয়েছে 100 টাকার তেল। আসলে তেল যে আমি 300 টাকা পেলাম সেটা আসলে তেমন কোনো সমস্যা না, কারণ 300 টাকার তেল দিয়ে আমি এক সপ্তাহ অনায়াসে চলতে পারবো। কারণ আমি অত দীর্ঘ গাড়ি মোটরসাইকেল চালাই না। দেখা যায় শুধু দোকান থেকে বাড়ি, বাড়ি থেকে দোকান, অথবা মাঝে মাঝে মিরগঞ্জ, আর হঠাৎ মোটাৎ ডোমার অথবা নীলফামারী। তো সেটা দিয়ে যা তেল দিয়েছে 300 টাকা, সেটা দিয়ে আমার প্রায় সপ্তাহে চলে যাবে। কিন্তু কয়েকদিন ধরে শোনা যাচ্ছে আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের কোনো আমাদের সংকট নেই। এদিকে আবার কিছু মন্ত্রী আছে, এরা বলতেছে যে আমাদের 8 কার্গো জাহাজ তেল আসতেছে। কেউ কেউ আবার বলছে তেল আমাদের চট্টগ্রাম বন্দরে, তেলবাহী কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে আমাদের ভিড়ছে। তো ভিড়লে তো ভালোই কথা, তাহলে আমাদের পেট্রোল পাম্প মালিকরা আমাদের তেল দিচ্ছে না কেন? এই বারবার ঘোরার পর 100 টাকা 200 টাকার তেল, তাও আবার 7 থেকে 8টা পাম্প ঘোরার পর। কেন ভাই তেল নিয়ে এত তেলেজমাতি? এত কিছু না বলে আপনারা তো অনায়াসে বলতে পারতেন যে তেল হবে না বা তেল কম বা কি খবর, বললেই তো আমরা ক্ষান্ত হয়ে যাই। হয়তো বা কয়েকদিন একটু গাড়ি চালানো কমাই দিই, কিন্তু আপনারা বলতেছেন তেল আছে, তেল আছে, তেলের ঘাটতি হবে না, তেল আসতেছে, টেনশন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যা অবস্থা, আমাদের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে এইভাবে প্রতারণা না করলেও পারতেন, সরাসরি বলে দিতে পারতেন যে তেল আমাদের নাই, তেলের ঘাটতি আছে। তো আমরা সেভাবে চলতাম, এত হয়রানি হওয়ার কিছু ছিল না। তো সেই সাথে আমাদের সাধারণ জনগণকেও বলতে চাই, সামান্য তেলের ঘাটতি থাকলে কি তেলের ঘাটতি কি সারা জীবন থেকে যাবে? কখনোই না। অবশ্যই তেল তো পাওয়া যায়।